14 বছর আগে হাইকোর্টের পুরাতন ভবনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রূপান্তরের কারিগর ছিলেন তৎকালীন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। ভাগ্যের নির্মম পরিহাস, সেই ট্রাইব্যুনালেই তিনি গণহত্যার দায়ে কাঠগড়ায় দাঁড়ালেন খোদ আসামি হয়ে। হয়তো তাই পুরোটা সময় জুড়ে ছিলেন নিশ্চুপ, আর প্রিজম ভ্যান থেকে বের হয়ে চিরচেনা টিভি ক্যামেরার দিকে তাকিয়েছিলেন আমির হোসেন আমু। প্রসিকিউশন বলছেন ১৯ জুলাই গণভবনের ১৪ দলের বৈঠকে কারফিউ জারি ও দেখামাত্র গুলির সিদ্ধান্ত হয়। এরপরই বেপরোয়া হয়ে ওঠে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের ক্যাডাররা। ১৯ জুলাই ২০২৪ তারিখ সারা দেশব্যাপী যখন মানবতা বিরোধী অপরাধ চলমান আছে, গণহত্যা চলমান আছে, তখন ১৪ দলের একটি বৈঠক সংগঠিত হয় গণভবনে। এই বৈঠকে তিনি একজন নেতৃত্বস্থানীয় ব্যক্তি ছিলেন এবং সেই বৈঠকে কারফিউ জারির সিদ্ধান্ত হয় এবং কারফিউয়ে দেখামাত্র গুলির সিদ্ধান্ত হয় এবং পরবর্তী আপনারা ২০ তারিখ থেকে দেখেছেন সারা দেশে কিভাবে নিরীহ নিরস্ত্র সাধারণ ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে, চিরতরে পঙ্গু করা হয়েছে, অন্ধ করা হয়েছে, আহত করা হয়েছে। এখনও তারা এই শরীরে সে সকল দাগ বয়ে নিয়ে বেড়াচ্ছেন, আর যারা নিহত হয়েছেন তাদের পরিবাররা এই ক্ষত বয়ে নিয়ে বেড়াচ্ছে। সেই সকল দায় থেকে যারা ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন, যারা নেতৃত্ব দিয়েছেন, যারা সিদ্ধান্ত দিয়েছেন, এই দুজন আসামি তাদের অন্যতম ব্যক্তি ছিলেন। তারা এই দায় এড়াতে পারেন না। জনাব অ্যাডভোকেট কামরুল ইসলাম তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। তার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য থাকা অবস্থায় আওয়ামী লীগ দলীয় সিদ্ধান্ত নিয়ে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেয় এবং তার দলীয় ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীরা অস্ত্র দিয়ে এবং সাথে আইনশৃঙ্খলা বাহিনী চাইনিজ রাইফেল দিয়ে গুলি করে সাধারণ ছাত্রজনকে হত্যা করে। সে সকল অভিযোগ তদন্তে ইতিমধ্যে পাওয়া গিয়েছে। আর কামরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ সাভার এলাকায় নিরীহ ছাত্র জনতার ওপর গণহত্যার নির্দেশ দেওয়ার। শুনানি শেষে দুইজনকে গ্রেফতার দেখিয়ে 18 ডিসেম্বর হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। ওনাদের দুজনকে এই ট্রাইব্যুনাল থেকে গত 17 অক্টোবর তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরবর্তীতে তারা দুজন গ্রেফতার হয়ে ঢাকা আদালতে উপস্থাপন করা হয়েছে এবং নিউ মার্কেট এলাকার একটি মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছিল। পরবর্তীতে আমরা 2 ডিসেম্বর ট্রাইব্যুনালে তাদেরকে উপস্থাপনের জন্য একটি আবেদন করি, যে আবেদনটি ট্রাইব্যুনাল মঞ্জুর করে আজকে দিন ধার্য করেন তাদেরকে ট্রাইব্যুনাল উপস্থাপন করার জন্য। সেই প্রেক্ষিতে আজকে কারা কর্তৃপক্ষ এই দুজন ব্যক্তিকে ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। তাদের বিরুদ্ধে ইতিমধ্যে তদন্তে যে সমস্ত অভিযোগ পাওয়া গিয়েছে আমরা সেগুলোকে ট্রাইব্যুনালের সামনে পড়ে শুনিয়েছি, তারাও শুনেছেন। ট্রাইব্যুনাল পরবর্তীতে আমাদের আবেদন মঞ্জুর করে তাদেরকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখিয়েছেন এবং কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। এদিকে ট্রাইব্যুনালে প্রায় ৭০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলেও গ্রেফতার করা হয়েছে মাত্র কয়েকজনকে। এতে তদন্ত কাজ বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ প্রসিকিউশনের। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।